কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি? ইমামে আজম বলেছিল, মা এখন আপনি চলে যান, আপনি পরে আসবেন, আমি আপনাকে পরে বলবো। এই যুবকেরা, তরুণেরা, এমন সময় দেখা যায় ইমামে আজম আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশ মুবারকটাকে নিয়ে যাওয়া করছে, ইমামে আজমের যখন লাশ মুবারক নিয়ে যাওয়া করছে, আর ওই ইহুদি মহিলা দেখতে পেয়ে গেল। ওই ইহুদি মহিলা দেখতে পেয়ে বলেছিল, এটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। ওই সময় মহিলা বলেছিল, লাশ আর করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে, বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? এই যুবকেরা, তরুণেরা, এমন সময় দেখা যায় কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম আমার দাড়ির দামটা বেশি। আরো বলুন সুবহানাল্লাহ। ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল, এটা আগে বললেন না কেন? ওই সময় ইমামে আজম বলেছিল, ও মা মহিলা, আমি জানতাম না আমি ঈমান নিয়ে মরবো নাকি, কেননা আজকে দিনে আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ঈমান আমার দাড়ির দাম বেশি হয়েছে। এই ছেলেরা, যুবকেরা, দাড়ি তখন সম্মান পাবে, টুপি তখন সম্মান পাবে, বড় জুব্বা তখন সম্মান পাবে, নামাজটা তখন ইবাদত হবে। রোজা আল্লাহ ফরজ করেছিল, আল্লাহ রোজা ফরজ করেছে, রোজাটা তখন সম্মান পাবে যখন আপনি দিলে নবীকে রেখে মুখে দাঁড়িয়ে রাখবেন, মাথায় টুপি রাখবেন, বড় জুব্বা পরবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন। এই ছেলেরা, যুবকেরা, দিলে যদি নবী থাকে তাহলে সব ইবাদত আল্লাহ কবুল করবে, আর দিলে যদি নবী পাক না থাকে আপনার সব নামাজ, রোজা, দান, খায়রাত, তাসবিহ, তেলাওয়াত সবটা কিন্তু বেকার হয়ে যাবে। এই ছেলেরা, যুবকেরা, আগে নবীকে ধরো। ইতিপূর্বে এখানেও কম বেশি ৩-৪ বছর আসছি, আপনারা কম বেশি আমাকে চেনে। যখনই আসি নবীর কথা বলি, যখনই আসি নবীর প্রশংসা করি, যখনই আসি নবীর তাজিম করি, যখনই আসি নবীর কথা বলি। যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, শুধু নবীর কথা বলবেন, নামাজের কথা কি আপনি বলবেন না? নামাজ আল্লাহ ফরজ করেছে ঈমানদারের জন্য। ঈমানদার কারা? যারা নবীকে মহব্বত করলো। এই যুবকেরা, নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, নবী পাকের সম্মান কে বাড়িয়েছে? নবী পাকের সম্মান আল্লাহ তিনি বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই নবীর সম্মান ইজ্জত তাজিম দিয়ে কমাবে। এই ছেলেরা, যুবকেরা, ঘুরে ঘুরে এক চোখে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশের চোখে আমার নবীর নাম লিখেছে। জান্নাতে দরওয়াজে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আরশে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবীর নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে, যেখানে নবী আছে ওখানে আল্লাহ আছে, যেখানে নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনি নাই। এই ছেলেরা, যুবকেরা, খাজা হুজুরকে সবাই চিনি। কেন খাজা হুজুরকে চিনি? খাজা হুজুর নবী পাক দেইনে, দাদা হুজুরকে সবাই মহব্বত করি। কেন দাদা হুজুরকে মহব্বত করি? দাদা হুজুর নবী পাক দেইনে, আল্লামা হুজুরকে সবাই মহব্বত করে। আল্লামা হুজুরকে কেন মহব্বত করে? আল্লামা হুজুর নবী পাক দেইনে, সুফি আব্দুল মুমিন নবী পাক দেইনে, আব্দুল মাহবুব নবী পাক দেইনে, মুস্তাফা মাদানী নবী পাক দেইনে, কুতুবউদ্দিন কাকি নবী
নবী বাদ দেয়নি, জুনায়েদ বাগদাদি নবী বাদ দেয়নি, আল্লামা রুহুল আমিন নবী বাদ দেয়নি, ফখরুদ্দিন রাজি নবী বাদ দেয়নি, আব্দুর রহমান বিহারী নবী বাদ দেয়নি। এ যুবকেরা তোমার বাপ দাদুরাও নবী বাদ দেয়নি, কিনারা নবী বাদ দেয়নি বলে আল্লাহ ইনাদেরকেও বাদ দেয়নি। আল্লাহ ইনাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নিয়েছে। এ যুবকেরা বাপেরা আমরা যদি নবীকে বাদ দিয়ে দিই আল্লাহ আমাদেরকেও বাদ দিয়ে দেবে। আমরা যদি নবী পাককে বাদ না দিই ইনশাআল্লাহ 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 আমার আল্লাহ আমাদেরকে বাদ দেবে না, বাদ দেবে না। আমাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নেবে ইনশাআল্লাহ। আমাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে ওই নবীকে মুহাব্বত করি বলে ওই নবী পাকের নামের খাতিরে আমার আল্লাহ পরকালে আমাদেরকে দয়ার জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। হুজুরকে মুহাব্বত করুন, হুজুরকে প্রেম করুন। প্রথম হুজুর ধরুন, প্রথম কি ধরুন? হুজুর। আমাদের সবথেকে বড় যেটা সম্পদ সেটা কি? ঈমান। জোরে বলুন, জোরে বলুন। এই সম্পদটা যদি আমাদের নষ্ট হয়ে যায় সব কিন্তু বেকার হয়ে যাবে। ঈমান যদি ঠিক থাকে সব ঠিক আছে। কথা ঠিক না ভুল? বদরের যুদ্ধ হয়েছিল 313 জন। শোনেন না, শোনেন না? 313 জন। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার তো জানা মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। টাইম কত হয়েছে? একটা 10 হয়ে গেছে। আসেন একটু নবীকে সালাম দিদি, সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। বদরের যুদ্ধ হয়েছিল 313 জন। এটা বলে সংক্ষেপ করব। 313 জনের শরীরে লোহার জ্যাকেটও নেই, মাথায় লোহার হেলমেটও নেই, পরনার কাপড়টাও ছিঁড়া ফাটা ফুটো, পায়ে জুতো ওটাও ছিঁড়া। ওদিকে 1000 বা 1000-এর অধিক ছিল। তারপরেও 313 জনের হাতে খেজুর গাছের ডাল, 1000-এর কাছে তলোয়ার আছে, ঢাল আছে, লোহার জ্যাকেট আছে, লোহার হেলমেট আছে। 313 জন এত সাবধান সেফটে ছিল 1000 পালাবার রাস্তা খুঁজে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আজ দেখুন ফিলিস্তিনের মুসলমান, মোবাইলে কম বেশি আপনারা দেখছেন বেঈমানগুলো মেশিন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখেন না? ইহুদিগুলো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ছোট বাচ্চা, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চা হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে থুবুনা আপনি গিয়ে ফেলবো। কিসের পাওয়ার? আমি কি বেনিয়ে বলছি না? মোবাইলে দেখেন না আপনারা? মোবাইলে দেখেছেন না? দেখুন, বলুন কিসের পাওয়ার? শুধুমাত্র একটাই পাওয়ার, ঈমানের পাওয়ার। আমাদের সবথেকে বড় সম্পদ, সবথেকে মূল যেটা আমাদের, সেটা কি? ঈমান। ঈমান, ঈমান, ঈমান মজবুত রাখুন, ঈমান মজবুত রাখুন। হুজুরকে মহব্বত করুন। হুজুরের সাথে আমাদের যখন মহব্বতের কানেকশন হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে সব হবে। আর মহব্বতের কানেকশন যদি আমাদের ঠিক মতো না হয়, ওই নামাজ পড়াই হবে, আল্লাহ কিন্তু নেবে না, সব ফিরিয়ে দেবে। কেননা আল্লাহ পাক আমার নবী পাকের এত মাকাম দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছে, আল্লাহ আমার নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ আমার নবীর কত তাজিম দিয়েছে। আল্লাহ পাক ঈসাকে নবী করেছিল, আল্লাহ পাক মূসাকে নবী করেছিল, আল্লাহ পাক ইব্রাহিমকে নবী করেছিল, আল্লাহ পাক ইসমাঈলকে নবী করেছিল, আল্লাহ পাক আদমকে নবী করেছিল, আল্লাহ পাক নূহকে নবী করেছিল, আল্লাহ পাক লূতকে নবী করেছিল, আল্লাহ পাক ইউসুফকে নবী করেছিল, আল্লাহ পাক ইউনূসকে নবী করেছিল, আল্লাহ পাক আদমকে নবী করেছিল, আল্লাহ পাক উজাইরকে
নবী করেছিল, আল্লাহ ইদ্রিসকে নবী করেছিল, আল্লাহ নূহকে নবী করেছিল, আল্লাহ লূতকে নবী করেছিল। এ যুবকেরা, সমস্ত নবীদেরকে আল্লাহ একটা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ আমার নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি? সমস্ত নবীরা বলেছিল, ও রাব্বি আল্লাহ তুমি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। ইসমাঈল নবীকে আল্লাহ পাক বলেছিল, এ ইসমাঈল তোমাকে জবাই করা হবে। ইসমাঈল বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল, এ ইব্রাহিম তোমাকে আগুনে ফেলা হবে। ইব্রাহিম বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। এ যুবকেরা, আদমকে আল্লাহ বলেছিল, দুনিয়া জমিনে পাঠিয়ে দেওয়া হবে, জান্নাত থেকে বার করে দেওয়া হবে, দোয়া চাইবে দোয়া কবুল হবে না। ওই সময় আদম বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমি আদম তাতে রাজি। এ যুবকেরা, সমস্ত নবীরা বলল, আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। এইবার নবীরা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ তুমি কাতে রাজি তুমি কাতে রাজি? কেননা তোমার রাজাইতে আমরা রাজি, তুমি কাতে রাজি? আমার আল্লাহ বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমাদেরকেও নবী করলাম, ঈসা তোমাকেও নবী করেছি, মুসা তোমাকেও নবী করেছি, ইব্রাহিম তোমাকেও নবী করেছি, আদম তোমাকেও নবী করেছি, ইউনূস তোমাকে নবী করেছি, ইদ্রিস তোমাকে নবী করেছি। আমি আল্লাহ সবাইকে নবী করে পাঠালাম। আমি আল্লাহ আরেকজনকে নবী করেছি, যিনি আমার দোস্ত আমার বন্ধু আমার রাসূল। তবে তোমরা শুনে না, তোমরাও নবী আর ওনাকেও আমি আল্লাহ নবী করেছিলাম। আমি আল্লাহ পাক যাতে রাজি তোমরা তাতে রাজি, আর আমি আল্লাহ কাতে রাজি। আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হুজুরের মাকাম বুঝছেন? হুজুরকে প্রেম করো না। হুজুরের কথা যতই বলি ততই তো কম মনে হয়। এই মজা আছে না নাই? হুজুরের কথাই মজা আছে না না? হ্যাঁ, হুজুরের কথার মজা সারা রাত বললো মজা লাগবে, কষ্ট হলো মজা লাগবে। এটা হুজুরের কথা। আসেন সংক্ষেপ করে দিলাম। সংক্ষেপ করে দিলাম। সকলে ভক্তি ভালোবাসার সাথে নবীকে সালাম দেব। আমার নবী মুর্দানা জিন্দা, জোরে বলুন জোরে বলুন। আমার নবী জিন্দা, কালকেও ছিল জিন্দা, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত হুজুর জোরে বলুন জিন্দা থাকবে। এটা মানেন তো? আমরা হুজুরকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, দাঁড়িয়ে দেওয়া যায় তো? জোরে বলেন জোরে বলেন, দাঁড়িয়ে যাওয়া যাবে তো? সমাজে এক শ্রেণীর মানুষ দাঁড়ানো বসা নিয়ে ফতোয়া দিয়ে ব্যস্ত, আর আমরা আশেকরা হুজুরকে কালকেও দাঁড়িয়েছি, আজকেও দাঁড়াবো, মরার আগে পর্যন্ত দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আসেন হুজুরকে সালাম দেবেন। হুজুর আমাদেরকে দেখতে পাই না পাই না? জোরে বলেন। আল্লাহ যদি চাই হুজুর আমাদের দেখতে পায়, আল্লাহ যদি চাই হুজুর হাজির হতো। আল্লাহ যদি চাই হুজুর আসতেও পারেন, আল্লাহ যদি চাই। আমি তো মনে করেছিলাম ওয়াজ করবনি, কথা বুঝলেন? আমি পুরো মনে মনে ইরাদা করেই বেরিয়েছিল ওয়াজ করবনি। তারপরেও আবার কেন উঠলাম, এই জন্য উঠলাম, এখানে অনেক আশপাশ থেকে মানুষ এসেছে। আসেন আসেন আশপাশ থেকে আসে। এবার যদি না আসে, একটা শরীর অসুস্থর কারণে না আসা আলাদা জিনিস, আর একটা ইচ্ছা করে না আসা। এখন যদি এখানে না, হয়তো আসলাম এসে চলে গেলাম, একটা স্বাভাবিক মানুষের সবাই দেখতে না পেলে একটা মনে জাগবে যে কি ব্যাপার, জুবাইর হুজুরকেও দাওয়াত করেছিল, ভাইজান তো থাকে, এবারে মনে হচ্ছে ভাইজান আসেন। কিন্তু না, আমার প্রথম এখানে টাইম ছিল 9টা-11টা, পরবর্তীতে ওটাকে চেঞ্জ করে করা হয়েছে 11টা 1টা। কিন্তু আমি হিসাব করে দেখছি তো টাইমই নেই আমার, বুঝতে পারছেন? আমি নিজে হিসাব করছি, আরে কটা হুজুর? 6টা
ছটাই হচ্ছে তো, ছটা হুজুর, তো সে অনুযায়ী টাইমই তো নেই। ক বছর আসা হলো এটা? 5 বছর নয়? হ্যাঁ, ওইটাই কাল হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন? এইটাই কাল হয়ে গেছে। ইনারাও বাদ দিতে পারছেন না কেন? ওই বারবার আসা হয়েছে তো, যে ভাইজানকে বারণ করি কি করে। আমিও তো বুঝতে পারিনি, আমিও চলে আসি প্রতি বছর। যাক, আপনাদের কি রাগ হলো নাকি আমার কথায়? আসে, শুধু আপনারা মহব্বত করেন এমন তো নয়, আমরাও করি আপনাদের, করি না মহব্বত?